কি ভক্ত হয়ে কি পারবো? কইতে কইতে মাসের 30 দিনই শেষ। এবার তোমার কাছে করতেছি বর্ণনা, যে ভালো খেতিয়ক, যে ভালো খেতিয়ক সে সারা বছরই হাল মারতে পারবো। ভালো খেতিয়ক যারা হাল মারবো, বিধান ছিটাইব না তারা। আর আমার গোসার মতো খেতিয়ক হাল মারার আগেই বিধান পড়ে। হ্যাঁ, হালে যায় না আগেই বিধান যদি পইরা যায়, তারে কি আর সাধক কয়? সে কখনো সাধক নয়। আকাশ থেকে বৃষ্টি পড়ে পরে যখন ঘরের উপরে ওই টুয়ের উপরে পড়ে নিচের দিকে বেয়ে যায়, কিন্তু ভজন রাজ্যের কথা তা নয়। বৃষ্টি পড়বো কিন্তু নিচের দিকে পড়বো না, পানি উপর দিকে নেওয়ান লাগবো। বাপরে বাপ, এত সহজে ভজন? অত সহজ না। ভাত রান্না করব, ভাত খাইব, পাতিল ছুইব না, পানিতে নামবো, গোসল করব, কাপড় ভিজাইব না, পানিতেও নামবো, গোসলও করব, কাপড় ভিজাইব না। এবার আমি বলি সবার কাছে ভজনটা অত কঠিন, অত সহজ নয়। কি বলবো তোমার পাশে? এবার তুমি শুনো ধৈর্য ধরে। এখন তোমার কাছে যাচ্ছি জিজ্ঞাসা করি, তোমরা যে বায়াত পড়ো, এই বায়াতের সৃষ্টিটা কোন জায়গার থেকে আজকে সেই খবর আমার কাছে করো। আমি এই খবর না জানি তোমার বায়াত পড়ুন খাইয়ে তোর কাম নাই। এই বায়াতের জন্মটা কোথার থেকে হলো? সর্বপ্রথম পৃথিবীতে কে বায়াত পড়েছিল? এই দুইটা কথাই, বেশি কথা জিজ্ঞেস করার দরকার নাই, কারণ রাত্র অধিক হয়ে গেছে, তাই না? আমি বলি তোমার কাছে, তবে আমরা বলছিলাম মজদুয়া পানি খাওয়া হারাম, কইটাই তোমাকে মস্ত বেরাম, তার যে একটা উপমা দিছে বাবা রে বাবা। আর একটা কথা বলছিলাম যে তোমরা বেজাগায় ভক্তি দাও কেন, কয়টাই হিজরাতুল আসওয়াক পাথরে চুমা খাই। বাপ রে বাপ, এই শালার এমন জায়গায় হিজরাতুল পাথর আল্লাহ দিছে না, আর জায়গা পাই নাই। এই মুজ বানাইছে ছাকনি, দেখছেন? আচ্ছা বলেন, খালি ওই চুমুক দিয়ে খাইলে কি ট্যাংরা মাছ উঠে? এমনি উঠে না? উঠে। গোয়ালপাড়া গেলে টের পাওয়া যায়। ওই জনতার মনে কি আছে মসজিদ বিটা, ওখান থেকে গাখির নিয়ে গোয়ালারা তো গোয়ালপাড়া যায়, বাড়িতে বাড়িতে রুজনা দেয় গাখির। সেই জায়গায় এক বাড়িতে আধা কেজি গাখির দিছে। বাড়িওয়ালা যখন, বাড়ির মেয়ে লোকটা যখন গাখিরটা ছাকতে গেছে, আর ছাকবার যায় দেখে কি ট্যাংরা মাছ ফাল দিয়ে উঠছে। বাড়িওয়ালা তো খুব রাগ, শালাই তো নৌকা দিয়ে আইছে, পানি তো মিশাইছে, কালকে আসুক, কালকে মজা নেমু, গাখির তো রাখুমি না, কালকে মজা নেমু। পরের দিন তো গাখির নিয়ে গেছে, বাড়িয়ালি তো খাইটা নিয়ে বাইরেছে। এই বেটা, আপনার গাখিরের মধ্যে ট্যাংরা মাছ বাইরেছে কেন? এখন ওই গাখিরালা কয় কি বাইরেছে? কয় ট্যাংরা মাছ। বলে গাখির নিছেন কতটুক? কয় আধা কেজি। কয় আধা কেজি গাখির নিছেন, তাই ট্যাংরা বাইরে মানে কি রুই মাছ বাইরেব? যদি 5 কেজি নিত তাহলে রুই মাছই বাইরেত, চিন্তা করেন। এবার তোমার কাছে বলতে চাই, ওই নদীর ঘাটে দিয়ে গেছে, নদীর থেকে পানি তুলে ওই ড্রামের মধ্যে ভরছে। তাই বলে তোমার কাছে বলবার জন্য চাই, ওইটার রং বদলাই নাই, গাখির রং ঠিকই আছে, কিন্তু দামটা একটু কমে গেছে, কিল খাইছে মাঝে মাঝে, তাই না? তাই তোমার কাছে করতেছি বর্ণনা। ভজন রাজ্যে করতে হবে লেনা দেনা, কিল খাওয়া যাইব না, জিল নষ্ট করা যাইব না। নারীর দোকানে যাবে, অবশ্য বলছে তোমার স্থানে নারীর সঙ্গে করবে বেচা কিনা, যেমন যাইব ঘাটে, কিন্তু জানি ছয় না। আরে শুনাই তুমি কেদা বরাও, বাবা রে বাবা। আরো কিছু করলে তো উপায় নাই। জ্ঞানী মানুষ যারা যারা ওই সোনার মধ্যে পাড়া দিবই না তারা, নাকি গুসাই? হ্যাঁ, পাড়া দিব কি? আমার এই ফকিরের মতো মানুষ দিব, দরকার পড়লে আছাড়ও পড়বো। কাজেই তোমার কাছে বলতে চাই, এবার এই ফকিরের সম্বন্ধে একটা গান গাইয়া শোনাই। বর্তমান ফকিররা কেমন একটা ফল দেখেন নাই, উপরে সুন্দর লাল, ভিতরে কালা। কি ফল কয়? মাকান ফল কয়, মাকাম ফল কয়। খুব সুন্দর, আমার এই ফকিরের মতো সুন্দর, বুঝেন নাই? ওরে উপরে তার সুধা মাখা,
ভিতরে গরল রে ভাই ভুর কলি রামল